বন্ধুরা, কথায় আছে না, ইট ছুললে পাটকেল তো খেতেই হবে। এবার ডোনাল্ড ট্রাম্প সেই পাটকেলটা খেলেন, তাও আবার ভারতের কাছ থেকে। এবার আমেরিকার প্রোডাক্টের উপর 30% ট্যারিফ লাগিয়ে ভারত ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিল। সম্প্রতি যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ইউএস ল মেকাররা ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। তারা সরাসরি বলেছেন ভারতের সঙ্গে এই ট্যারিফের ওয়ার অবিলম্বে মিটিয়ে নিন, না হলে আমেরিকার ফার্মাররা, এগ্রিকালচারাল সেক্টরের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন। বন্ধুরা, ঠিক কি ঘটেছে এবং ভারত ঠিক কি পদক্ষেপ নিয়েছে, সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন, কারণ আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর ডোনাল্ড ট্রাম্পের করুণ অবস্থাটা দেখে আপনার বেশ মজা লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে যে তথ্যগুলো সামনে এসেছে সেখানে বলা হচ্ছে আমেরিকান সেনেটররা কালকে একটি চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্পকে, যেখানে তারা পরিষ্কার বলেছেন যে ভারত 30% ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকার পালস সেক্টরের উপর। পালস মানে ডাল জাতীয় শস্য। আমেরিকায় যত পালস উৎপাদন হয় তার ম্যাক্সিমামটাই তারা ভারতে এক্সপোর্ট করত। কারণ আপনারা জানেন পৃথিবীর খুব বেশি দেশ ডাল কিন্তু খায় না, আর ভারতীয়রা ডাল খুব পছন্দ করে। ফলে ভারতের মার্কেটই ছিল আমেরিকার এই পালস এগ্রিকালচারাল প্রোডাক্টের প্রধান ডিমান্ডের জায়গা। ফলে সেখানে ভারত 30% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। ফলে তাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত চাষিরা কার্যত বিপদে পড়েছে। পাশাপাশি আমেরিকার ল মেকাররা এই সংক্রান্ত বিষয়টিকে আনফেয়ার বলেছেন এবং তারা পরিষ্কার বলেছেন ট্রাম্প অবিলম্বে ভারতের কাছে ক্ষমা চান এবং ভারতের সঙ্গে এই ট্রেড রিলেটেড যে যুদ্ধ চলছে সেটা যেন দ্রুত মিটিয়ে নেওয়া হয়। দেখুন, 2 মাস আগে আমেরিকার কমার্স সেক্রেটারি বলেছিলেন, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজের চোখেই একবার দেখুন। এখানে পরিষ্কার তিনি বলেছিলেন ইন্ডিয়া উইল সে সরি ইন 2 মান্থ, অর্থাৎ 2 মাসের মধ্যে ভারত আমেরিকার কাছে ক্ষমা চাইবে। কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনেছে এবং ক্ষমা চাওয়ার পরে একমাত্র ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন যে তিনি মোদির সাথে কি করবেন। কতটা ঔদ্ধত্য ভাবুন একবার। আর দেখুন হাওয়া কিভাবে ঘোরে। সেই হুমকির মাত্র 2 মাস যেতে না যেতেই উল্টো কেস খেয়ে গেছে আমেরিকা, যেখানে আমেরিকা এখন ক্ষমা না চাইলে আমেরিকার পালস সেক্টর কার্যত ধসে যাবে। বন্ধুরা, এটাই হলো সেই প্রাচীন প্রবাদ যে উপরওয়ালার কল বাতাসে নড়ে। আমেরিকা গত 2 মাস ধরে এই ট্যারিফ নিয়ে এত চিৎকার করেছে, সারা বিশ্বকে রীতিমতো ল্যাজে গোবরে করে দিয়েছে, আর সেটা এখন ভারতের কাছে এসে ধরা খেল। এটাই হয়তো আমেরিকার ল মেকাররা এখন বুঝতে পারছেন। তারা পরিষ্কার বলেছেন চিঠিতে যে 2020 সালেও এই ধরনের একটা বিষয় তৈরি হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প, আপনি যেভাবে সেই সময় আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছিলেন, এবার প্লিজ মোদির সঙ্গে কথা বলে সেই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। বন্ধুরা, ঘটনাটি আরও ডিটেলে এবং সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আমেরিকার উত্তরে 2টি নির্দিষ্ট জায়গা আছে, যে 2টি জায়গা কানাডার সঙ্গে বর্ডার শেয়ার করে, নর্থ ডাকোটা এবং মন্টানা। এই 2টি জায়গা আমেরিকার পালস ইন্ডাস্ট্রির আতুর ঘর, অর্থাৎ ডাল জাতীয় শস্য এখানে সব থেকে বেশি উৎপাদন হয়। ফলে এই জায়গার ডাল তারা গোটা বিশ্ব জুড়ে রপ্তানি করে। কিন্তু বিশ্বে খুব বেশি দেশ কিন্তু ডাল খায় না। এখানে যত পরিমাণ ডাল উৎপন্ন হয় তার 1/3 ডাল ভারত কেনে। কিন্তু এখন এই ডালের উপর 30% ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। বন্ধুরা, এখানে আপনাদের টাইমলাইনটা একটু বোঝার দরকার। 2025-এর অগস্ট মাস ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারতের বিপক্ষে 25% ট্যারিফ ঘোষণা করে দিলেন। পরবর্তীকালে 27শে অগস্ট 2025, অর্থাৎ সেই মাসেই ভারতের উপরে তিনি আরও অতিরিক্ত 25% অ্যাডিশনাল পেনাল্টি ট্যারিফ চাপালেন, কারণ ভারত রাশিয়া থেকে তেল কেনে। এর পরবর্তীকালে ভারত অক্টোবরের 30 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে ভারত যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারেনি এবং ক্রমাগত আমেরিকার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একাধিক খারাপ কথা বলা হয়েছে এবং এমনটাও বলা হয়েছে তেল কেনার সঙ্গে ব্রাহ্মণ্যবাদের একটা সম্পর্ক আছে, যাতে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় আমেরিকা ভারতের যে সামাজিক ভিত্তি সেটাকে নাড়ানোর চেষ্টা করেছিল, যদিও ব্যর্থ হয়েছে। এরপর 30শে অক্টোবর 2025 ভারত আমেরিকার ইয়েলো পিসের উপর 30% ইম্পোর্ট ট্যারিফ লাগিয়ে দেয়।
বন্ধুরা, এটা আমি বলছি না, এটা আমেরিকার ল মেকারদের যে চিঠিটা আপনাদের দেখাচ্ছি সেখানেই তারা সমস্ত ডিটেল বলে দিয়েছেন। একবার দেখুন, 1 নভেম্বর এই 30% ট্যারিফ বলবৎ হয় এবং ভারত বলে এই 30% ট্যারিফের মধ্যে 10% হলো বেস ডিউটি এবং বাকি 20% এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট ফিজ ভারত নিচ্ছে, যেটা আগে ফ্রি ছিল। অর্থাৎ এর আগে ভারত আমেরিকার বিভিন্ন ডাল জাতীয় প্রোডাক্টের উপর ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছিল, সেটা এখন তুলে নিয়েছে। এবার ভারতে মাল বিক্রি করতে হলে 30% ট্যাক্স দিতে হবে। ভারত এখন খেলাটা 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, ফলে এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা। কারণ আমেরিকার এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখন বেকায়দায় পড়েছেন। তারা ডোনাল্ড ট্রাম্পকে চিঠিতে লিখেছেন যে 30 নভেম্বর 2025 থেকে ভারত আমেরিকার পালসের উপর এই ধরনের ট্যারিফ লাগিয়ে দিয়েছে। ফলে 1 নভেম্বর 2025 থেকে আমেরিকার কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় জায়গায় চলে গেছে এবং তারা ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্প হয়তো এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন এবং ভারত হয়তো তাদের অবস্থান থেকে পিছিয়ে যাবে। কিন্তু আজ 2 মাস হয়ে গেল, আমেরিকার এগ্রিকালচারাল পালস প্রোডাক্ট কার্যত মুখ থুবড়ে পড়েছে। কারণ ভারতের কেউ আর এই প্রোডাক্ট কিনছে না, কারণ ভারত অতিরিক্ত 30% ইম্পোর্ট ডিউটি এই প্রোডাক্টে নিতে শুরু করেছে। তারা চিঠিতে লিখেছেন 2020 সালে এই একই রকম সমস্যায় আমরা পড়েছিলাম, তখন আপনাকে আমি চিঠি দিয়েছিলাম, মানে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেই চিঠি ভারত সফরের সময় মোদির হাতে গিয়ে পৌঁছে দিয়েছিল। তাই 2020-তে আপনি যে রকম পদক্ষেপ নিয়েছেন, আমরা আশা করছি 2026-এ এসেও আমাদের বাঁচানোর জন্য আপনি সেই ধরনের পদক্ষেপ নেবেন। পাশাপাশি তিনি চিঠিতে আবার লিখেছেন যে ভারত যে ট্যারিফ লাগিয়েছে সেটা আনফেয়ার, তার মধ্যে স্বচ্ছতা নেই, সেটা তারা লাগাতে পারে না, এটা অবৈধ। আবার একটা লাইনে তিনি লিখেছেন যে অবিলম্বে ট্রাম্প আপনি ভারতের কাছে ক্ষমা চান এবং আমাদের কৃষকদের মুক্তি দিন। বন্ধুরা, প্রথম কথা, ইউএস ল মেকারদের ভারতের এই ট্যারিফ লাগানোটা আনফেয়ার মনে হচ্ছে, কিন্তু ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে ট্যারিফগুলো লাগালো সেটা আনফেয়ার নয়। তখন তাদের মনে হয়নি যে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর বা অন্যান্য দেশের উপর যেই ট্যারিফগুলো চাপিয়েছেন সেটাও আনফেয়ার? কোন যুক্তিতে ভারতের উপর দিনের পর দিন এই ট্যারিফ খেলাটা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খেলছে? এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে এবং শুধু আমরা এই প্রশ্নটা তুলছি তা কিন্তু নয়, সেই প্রশ্ন এখন আমেরিকার সাধারণ মানুষও কিন্তু করছে এবং করছেন বলেই এই পুরো মামলাটাই এখন পৌঁছে গেছে আমেরিকার সুপ্রিম কোর্টে। এবং এতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমেরিকার ট্রাম্পের প্রশাসন ঘরে এবং বাইরে রীতিমতো বিপর্যস্ত এবং সেই বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই মুহূর্তে যে শক্তি দরকার সেটা ডোনাল্ড ট্রাম্পের নেই এবং নেই বলেই আজকে আমেরিকার এগ্রিকালচারাল পালস ইন্ডাস্ট্রি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমেরিকার চাষিদের মাথায় হাত, অবস্থা এতটাই খারাপ যে তারা এখন তাদের প্রেসিডেন্টকে ভারতের কাছে ক্ষমা চাইতে বলছেন এবং প্রেসিডেন্ট ক্ষমা চাইলে তবেই 30% ট্যারিফ উঠবে, না হলে উঠবে না, এটাই তাদের ধারণা। বন্ধুরা, ভাবুন একবার, একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। তো বন্ধুরা, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।